নমস্কার বন্ধুরা, তো আজকে আবার সিলেটে একটা ভিডিও নিয়ে এলাম। এখানে না একজন সিলেটি দাদাভাই আমরা বাবার ফিস ছাড়তে পারা না, আর আমিও তাইনের ফিস ছাড়তে পারা না এটা লিয়া। তো দাদাভাইয়ে সবসময় ভিডিওত নানি খালি মিশা কথা লিয়া কই নাকি, যেটা শুনতে না ভালো লাগে না। তো কালকে না দিন যেদিন ঘটনা ঘটলো গিয়ে গড়ের বনে, তখন মানুষ কতজন ইয়ে হইলা, দৌড়াদৌড়ি বাগাবাগি হইলা, 40 থেকে 50,000 মানুষ গেছেন। এখানে মানুষের অত বেশি মানুষের ভিড় ঠেলা দেখায়, মানুষের দিক থেকে ওদিকে ফরিয়া উড়িয়া ইয়ে হয়েছেন। এটা কিন্তু বাবাই করছেন নি, বাবাই কিন্তু মানুষকে ধাক্কা মারছেন নি। বাবাই সবরে প্রসাদ দিরা আইব আইয়া কইরা দাদা ভাইয়ে যে দর্শক ভাই বন্ধুরা, আজকে ফাতা বাবারই কেন অঘটন ঘটে গেছে। আজকে অঘটন যারা ঘটছে এটা হইল একজন মহিলা আর 2টা বাচ্চা মৃত্যু হয়ে গেছে। দর্শক বন্ধুরা, বহুত দুঃখের বিষয়। আজকে ফাতা বাবারই কেন এত মানুষ আইসে, যার লিগে অঘটন ঘটার লিগে আমি আপনারা কই বারবার যে আপনারা আইবা না, এই ভিডিওর মধ্যে আপনারা আইবা না, আপনারা না শুনে আইন, যার লিগে আজকে এই ঘটনা ঘটলো। খুব দুঃখের বিষয় বন্ধুরা। আজকে মানে লাইভটা আমি শুরু করছি, মানে কীভাবে ইমোশনালি তুমি ভাবে এই লাইভটা শুরু করছো, আর তুমি বারবারে কইটাই মানুষের যে বন্ধুরা ইয়ে দর্শক বন্ধুরা আমার লাইফটা একটু শেয়ার করিয়া দিও সবের কাছে, যেন সবাই দেখতে পারে। আর মানুষ তো বুঝেন না, মানুষের তোমার লাইফটা খুব শেয়ার করছে, মানুষের হয়তো মনে করছে যে ঠিকও এখানে একজন মহিলা আর বাচ্চা মারা গেছে। আমিও প্রথমত ভাবছিলাম সত্য কথা, আমিও ডরাই গেছি, আর আমিও গেছি লাইভ দেখাত গিয়া। আর আমি তো জানি তোমার লাইভ বা তোমার ভিডিওতে সত্য কথাটা বহুত কম আয়, মিথ্যা কথাটা বেশি আয়। আমি গিয়া দেখলাম একে যে যাই দেখি কিতা হয়। তো তুমি খালি মানুষটা আয় ওটার খালি চিকাও কিতা ভাই ফাইলানি প্রসাদ খাইছো নিবা কিতা হইলো কিতা, মানে তুমি আগুনের মধ্যে ঘি ডাল রায়, যেটা মানুষের রাত্রে 2টার থেকে লাইন ধরে দাঁড়াইছে। কতজনে খাইছেন প্রসাদ, কতজনে প্রসাদ খাইছেন না। যারা খাইছেন এরা তো নিরাশ হয়ে, এরা দুঃখ হইয়া, এরা কষ্টে আইরা অত সময় দাঁড়াইয়া কষ্ট হয়, তারা পাইছেন না। মানুষরা কত কষ্টে মানে বাচ্চা কাচ্চা লইয়া গেছেন, তারা কত কষ্ট পাইছেন। তাই এই দাদা ভাইয়ে তার লাগে ভিডিও করলাম, তাও লাইভ করিয়া বলে কিতা ভাই প্রসাদ খাইছেন না নি, ইসরা মতো কষ্ট করে প্রসাদ খাইছেন না নি। তখন এই কই পেশেন্ট যে আইরা বাইয়ে কইয়া আর কইবা না কি আর প্রসাদ খাইতাম, কি কষ্ট করি আইলাম তোর বা আর কইও না, লাঠি দিয়া গুতাই বা একটা ইয়া পাই, লাঠি দিয়া গুতাই কি চাত্রে পাই আর কইও না ভাই, আর আইতাম না বহুত কষ্ট পাইছি ভাই, বহুত কষ্ট পাইছি কইয়া গীতাইতে কইয়া গেল গিয়া। তুমি মানে খুব চান্স পাইছো, আর এমন চান্স পাইছো যে তুমি লাইভের মধ্যে দেখছো নি ভাই, দেখছো নি দর্শক বন্ধুরা কীভাবে অবস্থা মানুষের কষ্ট। মানে তুমি খুব মানে চান্সে আর কি লাইভটা শুরু করছিলে। আমি যখন তোমার লাইভও আইছে তখন আমি দেখলাম প্রায় 1 লাখের মানুষ, 1 লাখের মতো মানুষ তোমার লাইভটা আইছো। আর যখন আমি ভিডিওটা পুরা যখন দেখছি তখন লাস্টে গিয়ে দেখলাম প্রায় 2 লাখের মতো মানুষ হয়ে গেছে। মানে তুমি মিশা হতে কত মানুষের মানে বিভ্রান্ত করছো, যে মানুষরা কইছো যে এই নয় বিপদ হয়েছে। এটা বিপদটা মানুষ যদি অতিরিক্ত হয়ে যায় তে সে কন্ট্রোল করবো কইন। এখানে তো সেও তো এখানে গভর্নমেন্টের তো কোনো ইয়ে না, এখানে তো তাই বাবাই তো মানুষের কাছ থেকে পয়সা লইলে তো করা না, মানুষ তাইনও কিরকম কষ্ট করা চিন্তা করতেন, কই থেকে অত 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 ফাতা লইয়া এইটা আর মানুষের দিটা, তাইনও কষ্টটা তো দেখতে লাগবে না নি। আর যেভাবে মানুষের ভিড়, যেভাবে মানুষের গ্যাদারিং, বৃষ্টির মধ্যে রাস্তাঘাট জলে অবস্থা নাই, মানুষে খেতে করছে কত কষ্ট করিয়া খেতো দিতা, মানে মানুষে ফাড়া দিয়া হওয়া খেতুত নষ্ট করে লাইছে। আর যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে সেই জায়গার মধ্যে কীভাবে তাই প্রসাদ দিতা শুনছেন। মানুষের এই বিশৃঙ্খলা সবাই বহুত মানুষ আমি দেখছি। আচ্ছা ছোটো ছোটো বাচ্চারা লইয়া যাওয়ার কি দরকার করছে শুনছেন, অত বড় বড় বাচ্চা লইয়া গেছেন কেন শুনছেন। বাচ্চা যদি হারিয়ে যায় কারে দায়ী করবে শুনছেন, ফাতা বাবারে দায়ী করবে না নি। হ্যাঁ ছোটো ছোটো কুলোর বাচ্চা লইয়া গেছেন, বড় মানুষও সহ্য করতে পারে না গরমে। রাতে 2টার থেকে তোমরা কুলোর বাচ্চা ওরকম লইয়া তোরা লাইনও দাঁড়াইছো বাবার প্রসাদ খাওয়ার লাগিয়া। অত তোমরা প্রসাদে দরকার হয়েছে, বাবাই তো কইছো না প্রসাদ দিব আমি সারা জীবনে লেগে দিব। তো অতজন বিশ্বাস যদি আছে তাই তো অপেক্ষা করা উচিত। এই বীরের মধ্যে তোমরা দেখায় কি পর্যন্ত বীর, কারণ বীর ক্ষমার তো নাম নেই, আর বীর তো খালি বাড়তে আছে এমন বীর বাল্য রাস্তায় তো মানে সীমা ফার হয়ে গেল আর কি। আর মানুষ সেইভাবে ফরিয়া দড়িয়া ফেঁকের মধ্যে, আর এখানের মধ্যে বহুত মানুষ খালি আন্তাজে মিশা কথা রটাইয়া যে একটা মহিলা আর 2 বাচ্চা মৃত্যু হয়ে গেছে। আমি ফাতা বাবার বাড়ির থেকে লাইভ আমি দেখছি, লাইভ ভিডিও থেকে দেখছি এখানে খেউরের কোনো কিচ্ছু হয়েছে না, কোনো মহিলা কোনো বাচ্চারা খেউরের মৃত্যু হয়েছে। যদি হয়ে যেত ওদের কিতা হইল নি ভগবান, মানে আর তুমি তো আর মাথা তুটি গেলাইনি, কিচ্ছু হয়েছে না, খেউরের কিচ্ছু হয়েছে না। আর বাবার বাড়ির মানে সামনেই একজনের যে মহিলা বেহুশ হয়েছিল তাইনের সবের সেবা শুশ্রূষা করে। চিন্তা করেন আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা মন নানি ওর অত ছোটো না বুঝছো নানি, আমরা মণিপুরীরা বড় অত বড় বিশাল বড়, আমরা মন বহুত বড় বুঝছো নানি। এর লেগে দেখেন প্রমাণ তো আপনি বাবার কাছে দেখলা আর কি। মানুষের কিতা রেজাল্ট পাইছে না, রেজাল্ট পাইয়া তো অত মানুষ আইসে, আন্তাজি মানুষ কিতা মানে লাইনে আইয়া দাঁড়ানি অত গরমের মধ্যে কি শখ পড়ছে। অত যে মানুষের রেজাল্ট পাইছে এটা মিশা কথা নেই। হ্যাঁ মানুষের যে ভিডিও করিয়া দেখার প্যারালাইজ পেশেন্ট যে হাঁটতে পারে না, কথা হইতে পারে না, বাবার সেই প্রসাদটা খাওয়ার পর থেকে গিয়া কথা হওয়া শুরু করা, হাঁটাফিরা করতে শুরু করা, চলাফেরা করা, স্মরণশক্তি যারা গেছিল গিয়া এই স্মরণশক্তি আইসে। যারা ফায়ার বেদনায় আটতে পারছে না, দাঁড়াইতে পারছে না, যারা ফায়ার বেদনা দ্বারা কমে গেছে তারা একদম পুরো সুস্থ হয়ে গেছে, এটা কিন্তু মিশা কথা নেই, একদম তো মিশা কথা না।
কারণ একটু আস্থাটা একটু রাখা উচিত। একটা কথা আছে, বিশ্বাসে কৃষ্ণ তর্কে বহুদূর। একটু বিশ্বাস করতে লাগে, উপরালা আসুন বিশ্বাস করতে লাগে। তাই নিয়েও তো সাহস হইল নি, তো লাখ লাখ মানুষের তাই যে পাতা দিলেই তাই নিজেও তো সুস্থ হয়েছুন দেখে তো তাই প্রমাণ পাইছুন দেখে তো তাই সাহস হয়ে কাজটা করলে জানি। তো কতজন মানুষরা খালি অপোজিশন করতে চাই, করতে 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 মানে মানে করতেই চাই আর কি, মানে বন্ধ হইতে চাই না কি কতজনে। আর এই বাইটাই তো মানে কই লেছে নাকি লাইভও পর্যন্ত এই মিশা কথা কইয়া হইয়া মানুষের ডর দেখা। আমি তো প্রথমে ডরাইয়া কিতা হয়ে গেছে, আমি তো একদম মানে মাথা খারাপ হয়েছে কিতা মানুষ এখানে হয়ে গেছে ভাইয়া, মারা গেছে। পরের দিকে যখন গিয়া তাই বাড়ির থেকে যখন লাইভটা পাইলাম যে এখানে খেউ কিছু হয়েছে না, আর ওখান থেকে টোকেন সিস্টেম হইব, ওখান থেকে এরকমভাবে উশৃঙ্খল হইতো না, এবার মানুষের গ্যাদারিং হয়ে যেত না, আগের থেকে আর টোকেন সিস্টেম করিয়া সিস্টেমেটিক্যালি সব কিছু হইতো। ভালো হয়েছে। অতদিন যে বাবা এত কষ্ট করছেন, এই বাবার কষ্ট কোনো মূল্য নাই। মানুষের খালি ভালো বাজা কথা হইতেও সবই পারে। অতদিন তাই কষ্ট করিয়া যে সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত না খাইয়া পরিশ্রম তো ইয়া তাই সবরে যে প্রসাদ দিলা, এটার কোনো দামই নাই আর কি। তখন তো বাবার প্রসাদ দেওয়া বন্ধ হয়ে গেছে, তখন তো কোনো গৌরব হয়ে গেছে না নি দাদা ভাই, তোমার কাছে কোনো কন্টেন্ট নাই, অন্য কোনো কন্টেন্ট তো নাই তোমার কাছে। যখন বাবা যখন আবার প্রসাদ দেওয়া শুরু হবে, তখন আবার তুমি তাই ফিসে লাগি যাবে না নি, ফিসের বাবা ওই যখন শুরু হয়ে গেছে না আমার বাবা প্রসাদ দেওয়া শুরু হয়েছে, ওই তখন মানুষের অত বোকা বানাইরা হাজার হাজার মানুষে মানে খাইয়া মানে মানুষের প্রুফ পাইছে, মানুষে খাইয়া তারা ইমপ্রুভ পাইছে, তো আছে কিছু না কিছু আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি মানে সিলেটি বাংলায় করার মানে অর্থটা হইলো সবাই জানা লেগে বোঝা লেগিয়া যে বাবারে কি পর্যন্ত বহুত মানুষ আছে যারা খুবভাবে পিছিয়ে পড়িয়া বহুত কিছু কইতেছে। তো এটা আর কি আমরা শুনিয়া খারাপ লাগে, একজন মানুষের কষ্টটা কেউ দেখতে চান না আর কি। একজন মানুষের যে নিঃস্বার্থভাবে অত কষ্ট করছেন অতদিন থেকে, তাইনের কষ্টটা এক সাইডে রাখিয়া তাইনে মানে বহুত মানুষ আছেন যারা বদনাম করতে চাই। একটা কথা হইলে যদি কোনো আমার কোনো কথা যদি খারাপ লাগে থাকে তো সবরে আমি মাপ চাইমু, আমি সরি কইমু যদি আমার এক পিস খারাপ পাইও না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমার আমার এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও। রাধে রাধে।